ভাই 1000 পিস মতন মিষ্টি দাও তো। আটা মিষ্টি কি করবো? পুরে ডাক্তার পাশ করে বাড়ি ফিরলেছে, সবাইকে মিষ্টি মুখ করে দেবে না? ওই ডাক্তারি পাস করে ফেললো। হ্যাঁ ভাই, তোমাদের দোয়াতে মেয়েটুককে ডাক্তারি কমপ্লিট করতে পারলো। সত্যি বল, হামসা তুমি একটুকে যে কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। একটা মানুষ চেষ্টা করে যে সব পারে, তোমাকে দেখে শিখলাম। ঠিক আছে বোন, তুমি যাও, আমি মিষ্টি ভাই প্যাকেটটাতে বাড়ি দিছি। ঠিক আছে ভাই, এলাও এলে বুড়ি। কি রে, আমার সাথে ব্যাগে পড়ছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো? এই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিন আমি হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। একবার জেদ করিসনি, তুই অন্য যে কোনো জায়গায় পোস্টে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা মা, দেখো দিদি নানি, তুমি একটু মাকে বুঝি বলো না নানি। আমি কেন? কেউ ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছেলে। এলে তো কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝেন না, আপনিও তো একজন মেয়ে, এই সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিলাম সংসারে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা না। আমাকে তাড়িতে এর না মা, আমি এই বাড়িতে কাজের মেয়ের মধ্যে থাকবো। অত কথা বলার কি দরকার মা? আর রক্ষাতে পারছি বের করে দাও। তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। ওর মা এত অপমান লাঞ্ছনা পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছিল, এই গ্রামে আবার কি করে ফিরে যাবে? বুয়া জীবনে এত কষ্ট